এই পরীক্ষায় 90 না আরো বেশি 95% মানুষ এই জায়গায় ধরা খাবে, সন্তানের হাতে গজব ছোটবেলা থেকে যারা উঠাই দিচ্ছে ধরা খাবে। আল্লাহকে ভয় করেন। তো আমার ব্যাপারে এই অভিযোগগুলো দিয়ে না, আমি বলছি আমি 7 বছর যাবতীয় এরকম, এই অভিযোগ দেওয়া আমার ব্যাপারে ঠিক হবে না। ছাত্র জীবন থেকে আমি এমন। আল্লাহ আমাদের সকলকে ইলেকট্রনিক মিডিয়ার গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল, স্বামীর ঘরের মধ্যে তার সম্পদ, তার সন্তান, তারা সঠিকভাবে স্ত্রী তাদেরকে সঠিকভাবে লালন পালন করছে কিনা এই ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, স্ত্রীকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর মাল সঠিকভাবে হেফাজত করছে কিনা, স্বামীর সন্তান সঠিকভাবে হেফাজত করছে কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরব গেছে, বিদেশ গিয়েছে, আপনার সন্তানগুলা, আপনার স্বামীর সন্তানগুলা আপনার দায়িত্বে আছে, এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায়, আর আপনি তার সন্তানগুলাকে একের পর এক নষ্ট করে দিচ্ছেন। আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। মা বোন, এই কথা মাথায় রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী তার স্বামীর ঘরের যে বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত, এই আমানত তার উপরে দায়িত্ব, এটা এই দায়িত্ব যথাযথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, ওয়াল খাদিমু মাসউলুন ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি, খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। মাসউলুন আন রাইয়াতিহি, খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। খাদেম যিনি, এই খাদেম সাহেব তার যে মনিব আছে, তার যে বস আছে, এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। আপনি একজনের প্রাইভেট কার চালান, তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে 20,000 টাকা বেতন দেয়, আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন 150-200 টাকা কামান, আল্লাহর কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, কোনো সন্দেহ নাই। হুজুর আউট ইনকাম আছে, কিভাবে আউট ইনকাম সেটা বলেন না, তেল বেশি। তা আপনি 20,000 টাকা আপনার হয় না, তো আপনি চাকরি করেন কেন? আপনি তো 20,000 টাকায় চাকরি নিছেন কেন? আপনার হয় দেখেই তো নিছেন। তা আপনার যদি না হয় আপনি এটা করেন না, কিন্তু আপনি যে তেল মারছেন এটা তো আপনি হারাম কাজ করছেন। হ্যাঁ, আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তেল এটা আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সহিহ বুখারী হলেন 893 নাম্বার হাদিস, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথা কি বুঝে আসছে সবার? এই হলো 7 নাম্বার, এটা হলো আল মাসউলিয়াতু আমানাতুন, দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত। আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। বাবা যারা আছেন, মা যারা আছেন, আপনাদেরকে কঠোর কথা বলে ফেলছি, ছোটবেলা থেকে দায়িত্বগুলো আদায় করেন। বাচ্চাটার সামনে মোবাইল দিয়েন না, এদের সামনে থেকে মোবাইল দূরে রাখেন, এদের সামনে বই দেন, কায়দা দেন, আমপারা দেন, এরে প্লাস্টিকের বই দিয়ে খেলাধুলা করতে দেন, বইয়ের উপর সন্তানকে খেলাধুলা করান, সমস্যা নাই, প্রয়োজনে 50, 60, 100টা প্লাস্টিকের বল কিনে দেন, খেলাধুলা করান। মোবাইল নামক গজবই বাচ্চার হাতে তুলে দিয়েন না। গেমস, ট্যাব দেয়, আইপ্যাড দেয় বাচ্চারে খেলার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয় প্রকার হইল আমানত? 7। 8 নাম্বারটা মন দিয়ে শোনেন, আল আমানাতু ফিল কালাম, কথা বলা আমানত। বলেন, কথা বলা কি? কথার আমানত আবার কি? কথার আমানত মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ। কথার আমানত হলো সত্য কথা বলা আমানত, মিথ্যা কথা বলা খেয়ানত। বলেন তো, সত্য কথা বলা, মিথ্যা কথা বলা খেয়ানত। এবার মন দিয়ে শোনেন, এই ব্যাপারে 6টা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। উদাহরণ নাম্বার 1, সহিহ বুখারীর 6094 নাম্বার হাদিসের বর্ণনা, 6094, 6094 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর। নবীজি বলেন, তোমরা সত্যবাদিতা আবশ্যক করে নাও, সত্য কথা বলা এটা তোমরা আবশ্যক করে নাও। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য পুণ্যের রাস্তা দেখায়। বলেন আমার সাথে, সত্য কিসের রাস্তা দেখায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য জান্নাতের রাস্তা দেখায় দেয়।
বলেন সবাই, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। আবার সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। ওয়াইয়াকুমুল কাযিব, আল্লাহ নবী বলেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকবা। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, একজন মানুষ সত্য কথা বলে, উঠতে সত্য কথা, বসতে সত্য কথা। হাদিসের বর্ণনা ওয়া তাহাররাস সিদকা, সব সময় লোকটা সত্য কথা বলে, যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে। নবীজি বলেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আবু বকরের নাম যেমন সিদ্দিক। একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে, ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক বলেন তো সবাই কি হয়? তাহলে যারা বেশি বেশি সত্য কথা বলে আল্লাহর খাতায়, বলেন তাদের নাম কি হয়ে যায়? ভাই আমরা সবাই সিদ্দিক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন।